যদি বিচার না পাই, আমি এই যে বিষ নিয়ে আসছি, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি আমি 3 দিন এখানে অবস্থান করি। আপনাদের হয়তো না ভাইয়া, আপনাদের হয়তো লাগতে পারে, কিন্তু আমাদের অসহায়তার অবস্থা আপনারা জানেন। 731 জেলা কুড়িগ্রাম। তার সাথে আমার পারিবারিকভাবেই বিয়ে হয়, 1 বছর তার সাথে সম্পর্ক ছিল, পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পরে সে আমাকে যৌতুক দাবি করে। সে 2 লক্ষ টাকা নগদ যৌতুক নিছে, গহনা কত ভরি গহনা নিছে। তারপর আপনার হচ্ছে মানে সমস্ত ঘর সাজায় দেওয়ার থেকে শুরু করে সমস্ত কিছু তাকে দেওয়া হয়েছে। রিসেন্টলি আপনার হচ্ছে 2017 সালে সে গানম্যান শিমুল এমপির গানম্যান হয়। গানম্যান হওয়ার পরে তারপরে পরকীয়া লিপ্ত হয়। শিমুল এমপির কাছে এই অভিযোগটা আমরা যদি নিয়ে যাই তাহলে সে পাত্তাই দেয় না আমাদেরকে, কারণ শিমুল এমপির যত নারী কেলেঙ্কারি এবং টাকা পাচার করা, টাকার সমস্ত কিছু এই হচ্ছে আপনার এই ফ্যাসিস্ট সাক্ষী ছিল, যার কারণে আপনার হচ্ছে কোনো বিচার সে শিমুল আমাদেরকে করতে দেয়নি বা করেনি। আমি অনেকবার মার খাইছি ভাই, 5 বার মার খাইছি, 5 বার হাসপাতালে গেছি, মায়েরা দাঁত ভাঙা দিছে। এই দেখেন আমার আঙ্গুলগুলা ভাঙা, আমার প্রত্যেকটা আঙ্গুল ভাঙা। আমি মার খায়া হাসপাতালে গেছি, এসপির কাছে গেছি, ওসির কাছে গেছি, অপমানিত হয়েছি। এসপি ওসি আমাকে অপমানিত করছে। আমি নাটোর লালবাজারে হাতে নাতে বাসা নিয়ে, মেয়েটাকে বাসা নিয়ে থাকতো, ছবি বের করো, বাসা নিয়ে থাকতো, সেখানে ধরছি, সেখানে এমপির গানম্যান হিসেবে ছাড়া পেয়ে গেছে। আমি এমন কোনো জায়গা নেই, দেখেন আমার হাত ভেঙে দিচ্ছে মারে। আমি সমস্ত সাক্ষ্য প্রমাণ নিয়ে গেছি। এই ফ্যাসিস্টের বিচার আমাকে হইতে দেয়নি। এই ফ্যাসিস্টের বিচার আমি এসপির কাছে যদি যাই, এসপি ফোন করে দেয়, ওসি এই শিমুল এমপি ফোন করে দিলে এসপি বাঁচে যায়। তারপরে এই মেয়েটাকে, এই যে এর বাড়ি হচ্ছে ঝাউতলা, তাসলিমা আক্তার মাহি, ওর ছবিগুলো এর মধ্যে আছে দেখো। তাসলিমা আক্তার মাহি, ঝাউতলা, নাটোর ঝাউতলা বাড়ি। সেই মহিলাকে নিয়ে কেলেঙ্কারি করার কারণে ওর হাজব্যান্ড, এই তাসলিমা আক্তার মাহির হাজব্যান্ড যখন জানতে পারে, তখন এই তাসলিমা আক্তার মাহির হাজব্যান্ডকে আপনার হচ্ছে গুলি করার কারণে সে হচ্ছে হাসপাতালে ভর্তি ছিল। এই যে তাসলিমা আক্তার মাহির সাথে পরকীয়া সম্পর্ক। তারপরে এই যে আমি এত কিছুর এই ফ্যাসিস্টের না, আমি কেন বিচার পাইনি? তো আমি 7-8 বছরে না, আমি 7-8 বছরে কোনো বিচার পাইনি। আমার মতো নির্যাতিত আপনারা হননি না, কেন যাবে না? সব করা হয়েছে না, আমি সব বলবো তো, আমি না, আমাকে বলতে হবে। আমি করতে পারবো না কেন? আমার অধিকার আছে, আমি সাধারণ একজন, অধিকার আছে না, আমার সব কিছুর অধিকার আছে। আমি বিচার পাইনি, আমি বিচার পাইনি। আমি যদি বিচার না পাই, আমি বিষ খেয়ে মরবো। আমার বাচ্চারাও রাজি, জিজ্ঞাসা করে দেবেন আমি কেন বিচার পাবো না? উনি কোন পুলিশ হইতে পারে, কিন্তু একটা ফ্যাসিস্ট, কিন্তু একটা নির্যাতনকারী। আমরা যেভাবে নির্যাতিত হয়েছি আপনারা হননি। আমি দেখাতে বাধ্য। আমি রিসেন্টলি নওগাঁতে গেছি, টানা সমস্ত প্রমাণ কিছু পায়া 14 দিনের একটা পিটি দিছে। কেন 14 দিনের একটা পিটি কি হয়? এরপরে সব ছবি হাতে রাখো, আমার অধিকার আছে, আমার অধিকার আছে ভাই। আমি এর উপযুক্ত একটা বিচার চাই। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাচ্ছি, আমি নাটোর থেকে এখানে আসছি বিচারের আশায়। আমি বিচার পাইনি। আমার যদি বিচার না করে দেয়, তাহলে আমি বিষ খায় মা বাচ্চা দুটা নিয়ে এখানে মারবো। আর সমস্ত কিছুর জন্য ডিপার্টমেন্ট দায়ী থাকবে, কারণ ডিপার্টমেন্ট আমার বিচার করেনি। ভাই একটা বউ কখন রাস্তায় নামে, একটা মহিলা কখন রাস্তায় নামে বলতে পারবেন? বাচ্চা দুটো নিয়ে আমার এত দূরে আসার দরকার আছে, কেন ডিপার্টমেন্টে বিচার পাবো না?
না এখন এখন নওগাঁতে পোস্টিং করে দিছে, কিন্তু নওগাঁতে পোস্টিং করে দিছে, আমি নওগাঁতে যাই দরখাস্ত করছি, সেখানে এসপি একটা 14 দিনের পিটি কিভাবে দেয়? আমার বিচার পাওয়ার কি আশা নাই? আমি ফ্যাসিস্টের বিচার পাবো না, আমি ফ্যাসিস্টের বিচার না পাইলে আমি এদের সাথে